আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহমান আবিদ ফ্রম কিপটন টেকনিক। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সাথে অনেক দিন পরে ইউটিউবে দেখা হচ্ছে। তো আমি গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে আজকে আইসিটি ট্রেডিং কনসেপ্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজি PO3 মানে পাওয়ার অফ 3 নিয়ে আজকে একটা কনসেপ্ট আপনাদেরকে শেয়ার করব। যেই জিনিসটা ট্রেডিংয়ে খুবই ইম্পর্ট্যান্ট। অ্যান্ড থ্যাঙ্কস ফর ইউর সাপোর্ট অ্যান্ড লাভ। আপনারা অনেক ভালোবাসা দেখিয়েছেন, এমনকি অনেক সাপোর্ট দেখাইছেন। ফেসবুক, টেলিগ্রামে সব জায়গায় আপনারা এই কনসেপ্টটার জন্য ওয়েটিংয়ে ছিলেন। তো আমি বলেছিলাম যত দ্রুত সম্ভব আমি চেষ্টা করব আপনাদের ভিডিওটা নিয়ে আসার জন্য। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনও আমাদের চ্যানেলের সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দিবেন, তাহলে ক্রিপ্টো ট্রেডিং রিলেটেড পরবর্তী কোনো ভিডিও অ্যান্ড টিপস অ্যান্ড টিউটোরিয়াল যাতে আপনার মিস না হয়। আর আপনি এখানে দেখতে পারতেছেন যে 3টা লিঙ্ক দেখতে পারতেছেন। এই লিঙ্কের উপর জাস্ট একটা ক্লিক করবেন। আপনি এখানে যে টেলিগ্রাম চ্যানেলটি দেখতে পারতেছেন, এই টেলিগ্রাম চ্যানেলটার উপর লিঙ্ক থেকে আপনি ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। আপনাকে এই চ্যানেলের মধ্যে নিয়ে আসবে। আমরা এখানে বিভিন্ন মার্কেট আপডেট, এমনকি অনেক ফ্রি সিগন্যাল লাইভ দিই, এমনকি লাইভের মাধ্যমে আমরা মেম্বার্সদেরকে ক্রিপ্টো ট্রেডিং বিষয়ে অ্যানালাইসিস এমনকি ফ্রি সিগন্যাল দিয়ে হেল্প করি। তারপরে আপনি এখানে যে ফেসবুক গ্রুপটি দেখতে পারতেছেন, এই ফেসবুক গ্রুপের মধ্যে আমাদের এই লিঙ্ক থেকে জয়েন, এই গ্রুপটার মধ্যে যদি আপনি জয়েন হয়ে যান তাহলে আপনি যদি ক্রিপ্টো রিলেটেড কোনো প্রশ্ন বা কোয়েশন যদি থাকে তাহলে এখানে আপনি এসে পোস্ট করলে আমরা চেষ্টা করব আপনাকে হেল্প করার। যেমন এই যে মেম্বার্সরা পোস্ট করতেছে তাদেরকে আমরা যথাসাধ্য চেষ্টা করি হেল্প করার। আর আপনি যদি ক্রিপ্টো ট্রেডিংয়ে নিউ হয়ে থাকেন বা ক্রিপ্টো ট্রেডিং শিখতে চান, কোর্স নিয়ে শিখতে চান, তাদের জন্য আপনি চলে আসবেন সরাসরি আমার এই প্লেলিস্টে। আমার এই প্লেলিস্টে আসার পরে আপনি এখানে দেখতে পারতেছেন আমার 2টা প্লেলিস্ট রয়েছে। একটা হচ্ছে ক্রিপ্টো ট্রেডিং কোর্স বেসিক, আর একটা হচ্ছে আপনার ক্রিপ্টো ট্রেডিং কোর্স অ্যাডভান্স। তো বেসিকটার মধ্যে যদি আপনি একবার ক্লিক করেন তাহলে আপনি দেখবেন এখানে অনেকগুলো ভিডিও আছে যেগুলো আপনার সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন মানে ক্রিপ্টো ট্রেডিংয়ের যে বেসিক কোর্স বা বেসিক আইডিয়াগুলো, এই ভিডিওগুলো যদি আপনি দেখে নেন তাহলে আপনার অনেক ইজি হয়ে যাবে ক্রিপ্টো ট্রেডিংটা বোঝা। তারপরে আপনি যদি চলে আসেন আমাদের অ্যাডভান্স ট্রেডিং কোর্সে, মানে এটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট বা লিকুইডিটি ট্রেডিং কোর্স। এখানে যদি আপনি আসেন, আগে আপনি বেসিকটা শেষ করবেন, তারপরে এটাতে এসে আপনি এই ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার, তারপর হোয়াট ইজ স্মার্ট মানি কনসেপ্ট, রিটেলস ভার্সেস ওয়েলস, এই বিষয়গুলো আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আপনি যদি শিখতে পারেন তাহলে আমি আশা করব আপনি ক্রিপ্টো ট্রেডিংকে অনেক কিছু আপনি বুঝতে পারবেন। শুরুতেই আপনারা পাওয়ার অফ 3 মানে যে থাম্বনেইলটি আপনারা খেয়াল করে দেখছেন, পাওয়ার অফ 3 মানে PO3, যেটা হচ্ছে অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, যেটা আইসিটির মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ট্রেডিং স্ট্র্যাটেজি, যেটা নিয়ে আমরা বলেছিলাম যে আজকের কনসেপ্টের মধ্যে আলোচনা করব। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে এটার মিনিংটা কি। মিনিংটা হচ্ছে PO3 মানে এটার মিনিংটা হচ্ছে পাওয়ার অফ 3। এখন এই 3 কি? ফার্স্টে হচ্ছে আপনার অ্যাকুমুলেশন, দেন হচ্ছে ম্যানিপুলেশন, দেন হচ্ছে ডিস্ট্রিবিউশন। এই 3টা জিনিসকে বলে একসাথে বলে পাওয়ার অফ 3 বা PO3। এখন আমরা এখানে ট্রেডিং ভিউতে চলে আসলাম। এখানে আসার পরে আপনারা দেখতে পারতেছেন যে AVAX USDTর 1 ডে টাইম ফ্রেমের এক চার্ট রয়েছে। এই চার্টটা আপনারা দেখতে পারতেছেন, এখান থেকে পাম্প আসছে। তো এই পাম্পটা কেন আসলো, কিভাবে পাম্প হইলো, এই বিষয়টা আমরা একটু লিকুইডিটি কনসেপ্ট বা আইসিটি ট্রেডিং কনসেপ্ট যে PO3 সিনারিওটা রয়েছে, এই সিনারিওটা অনুযায়ী আমরা একটু এখানে প্র্যাকটিস করে দেখব যে জিনিসটা PO3 কতটা ডেঞ্জারাস স্ট্র্যাটেজি অ্যান্ড কতটা অ্যাকুরেটলি এটা কাজ করে, এমনকি এই জিনিসটা ধরে আপনি কিভাবে ক্রিপ্টো ট্রেডিংয়ে একজন সাকসেসফুল ট্রেডার হতে পারেন। তো শুরুতে আমরা যদি একটু উপরের দিকে চলে যাই, একটা ফ্রেশ চার্টের মধ্যে যদি আমরা একটু চলে যাই, তাহলে আপনাদেরকে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, একটা জিনিস খেয়াল করে দেখবেন, একজন রিটেল ট্রেডার আর একজন আইসিটি ট্রেডিং কনসেপ্ট বা লিকুইডিটি কনসেপ্ট ট্রেডার বা অ্যাডভান্স ট্রেডার, তার সাইকোলজিটা কীরকম হয়, এমনকি মার্কেট কীরকমভাবে আচরণ করে। আমরা যদি একটা জিনিস খেয়াল করে দেখি, ধরেন এখানে একজন রিটেল ট্রেডার কিভাবে ট্রেড করে। প্রথমে 2টা ট্রেন লাইন টানে। ধরেন এটা একটা ট্রেন লাইন, এটা একটা ট্রেন লাইন, আমি এখানে রেখে দিলাম, এটা একটা ট্রেন লাইন। তো এটা ধরেন তার রেজিস্ট্যান্স ছিল, এটা হচ্ছে তার সাপোর্ট, এটা হচ্ছে তার সাপোর্ট। তো সে কি করে, এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ধরে ট্রেড করে। মার্কেট উপর থেকে নিচে আসলো, স্লোলি আসলো, আসার পরে এই সাপোর্ট লাইনটাতে বাড়ি খেয়ে মার্কেট হোল্ড করলো। তারপরে মার্কেট এই রেজিস্ট্যান্স লাইনে গেল, তারপরে মার্কেট স্লোলি আবার ধরেন এখানে বাড়ি খেলো, তারপরে স্লোলি দাম দিল, আবার এগেন এই লাইনটার মধ্যে আসলো, এগেন মার্কেট উপরে গেল, তারপরে এখান থেকে রিজেকশন খেলো। তাহলে একজন রিটেল ট্রেডার কীভাবে ট্রেড করে, এই যে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো, সে সাপোর্টে আসলে বাই করে, রেজিস্ট্যান্সে গেলে সেল করে। মানে সে এই জায়গার মধ্যে যখন আসে, একটা লেভেলের মধ্যে যখন আসে, মানে একটা কিক পয়েন্ট ফর ইনভেস্ট, এই ইনভেস্টিং যে লাইনটা রয়েছে যেটাকে সাপোর্ট লাইন বলে রিটেল ট্রেডাররা, এই সাপোর্ট লাইন ধরে তারা ট্রেড করে।
এই জায়গায় যখন আসবে তখন তারা টাকা ডালে, মানে তখন তারা ইনভেস্টমেন্ট করে। দেন যখন তাদের একটা আপার কিক পয়েন্ট যেটা থাকে, যেটাকে বলে রেজিস্ট্যান্স লেভেল। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কী জিনিস এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, বেসিক ট্রেডিং কোর্সে প্লেলিস্টে গেলে আপনারা দেখে নেবেন। তো শেষ এই রেজিস্ট্যান্স লাইনে গেলে সে সেল করে। তো মার্কেট যতবারই এরকম প্রাইজের মধ্যে আসে সাপোর্ট রেঞ্জের মধ্যে, তখন রিটেল ট্রেডাররা কিন্তু বাই করে, তারপরে রেজিস্ট্যান্সে গেলে সেল করে। তো তারপরে এক্স্যাক্টলি অনেকটা সময় কি হয়, প্রাইজের রিয়াকশন হঠাৎ করে দেখবেন সাপোর্ট লাইনটা ভেঙে দিচ্ছে। ভেঙে দিয়ে রিটেল ট্রেডারদেরকে কি করে, তারা তো সবসময় স্টপ লস ইউজ করে, যে জায়গায় তারা ইনভেস্ট করে তার নিচে স্টপ লসগুলো ইউজ করে, বা যারা ফিউচার ট্রেড করে, যারা জুয়া খেলে তাদের স্টপ লসগুলো এইরকম প্রাইসের পয়েন্টের মধ্যে থাকে। তো মার্কেট কি করে, হঠাৎ করে একটা ড্রপ আসে। এই ড্রপ আসার পরে তারা ভাবে কি, এক তো তাদের স্টপ লস হান্টিং হয়ে গেছে, দেন তারা বিয়ারিশ হয়ে যায়। তারা কীভাবে, যে এখান সাপোর্ট যখন ব্রেক করে ফেলছে তাহলে এগেইন এই সাপোর্টে বাড়ি মারা, তারপর এগেইন আপনার এই যে সাপোর্ট লাইনটা এতক্ষণ ছিল এটাকে তারা বানাই ফেলে রেজিস্ট্যান্স। তখন এই লাইনের মধ্যে যখন বাড়ি মারার পরে তারা শর্ট পজিশন ওপেন করে, বা তারা বিয়ারিশ হয়ে যায়, তারা আর কিনে না। তো মার্কেট অনেকটা সময় কি করে দেখবেন, এই লেভেলগুলোর থেকে যখন হঠাৎ করে একটা নিচে আসে, নিচে আসার পরে স্লোলি দেখবেন এগেইন এই রেঞ্জটার মধ্যে ঢুকে যায়। এগেইন এই রেঞ্জটার মধ্যে ঢুকে গিয়ে মার্কেট তখন আর কিন্তু এখান থেকে অনেকটা সময় বাড়ি খায়, তারপরে হয়তো মার্কেট উপরে চলে যায়, একদম উপরে যাইতে থাকে। তাহলে কি হয়, এখানে আপনি খেয়াল করে দেখেন মার্কেটের এই যে কন্ডিশনটা আমি আপনাকে জাস্ট দুইটা সিম্পলি যে চার্ট এঁকে আমি আপনাকে দেখাইলাম, এই চার্টটার মধ্যে যদি আমি আবার একটু রিপিট করি তাহলে জিনিসটা আপনি বুঝতে পারবেন। আপনি খেয়াল করে দেখেন মার্কেট একবার কি হইল, ডাউনফল হওয়ার পরে একটা লাইন থেকে সে বাউন্স ব্যাক করে এই জায়গার মধ্যে রেজিস্ট্যান্স তৈরি করলো, এই জায়গার মধ্যে সাপোর্ট লাইন তৈরি করলো। তারপরে মার্কেট এই রেজিস্ট্যান্স থেকে আবার ডাউন, মানে এটা কনফার্ম হয়ে গেছে যে এটা একটা রেজিস্ট্যান্স। তারপরে মার্কেট ড্রপ করলো, এগেইন এই লাইনটা টাচ করে মার্কেট উপরে গেলে, মানে এটাকে সাপোর্ট লাইন বানাই ফেলছে। মানে রিটেল ট্রেডারদের মাইন্ডসেট এমন হয়ে গেছে যে এই লাইনটা হচ্ছে তাদের কিক পয়েন্ট ফর ইনভেস্ট, তারা এখান থেকে টাকা ডালে দেন উপরে রেজিস্ট্যান্সে গেলে সেল করে। তারপরে মার্কেট হঠাৎ করে তাদের রেজিস্ট্যান্সটা কিন্তু, মানে সাপোর্ট লাইনটা কিন্তু ভেঙে দেয়, ভেঙে মার্কেট নিচের দিকে চলে আসে, দেন এগেইন কি করে মার্কেট উপরের দিকে ঢুকে যায়, আবার এই রেঞ্জটার মধ্যে ঢুকে যায়। তাহলে তারপরে মার্কেট উপরের দিকে চলে যায়, এখান থেকে এক দুইবার রিজেকশন খাইলেও খাইতে পারে, অথবা অনেকটা সময় কি হয় এখান থেকে ডিরেক্টলি মার্কেট উঠে যায়। তো এটা আমরা এক্সাম্পলের মাধ্যমে পরে দেখব। তো আমার কথা হচ্ছে, আপনি যদি খেয়াল করে দেখেন এই যে নিচের যে একটা লাইনটা, এই যে নিচের যে লাইন, এই লাইনটার মধ্যে প্রাইস কেন আসলো, আমার কথা হচ্ছে এইটা, যে এই লাইনটার মধ্যে প্রাইস কেন আসলো। কারণটা হচ্ছে আমি আপনাকে বলি, প্রাইসের তো কথা ছিল যে এই যে পয়েন্টটা, এই যে সাপোর্ট যে লাইনটা, এই লাইনের নিচে না আসা, তাহলে প্রাইস এই জায়গায় কেন এসে মার্কেট এখান থেকে ড্রপ না করে মার্কেট কেন উপরের দিকে চলে গেল। আপনি যদি বিষয়টা একটু খেয়াল করে দেখেন, এই জায়গার মধ্যে ওয়েলসরা কিন্তু মার্কেটকে কন্ট্রোল করে। তারা কিন্তু আপনার আমার যারা রিটেল ট্রেডার আছে তাদের থেকে কিন্তু তারা অনেকটাই চালাক হয়। তারা সবসময় এমনভাবে কাজ করে যে আপনার আমার সাইকোলজি, রিটেল ট্রেডারদের সাইকোলজি যেরকম হয়, আমাদের সাইকোলজি নিয়ে তারা কিন্তু খেলা করে। তারা বুঝতে পারে যে কখন আপনি কোন পয়েন্টটা থেকে আপনি বাই করতেছেন, কোন পয়েন্টটা থেকে আপনি সেল করতেছেন, কোন জায়গার মধ্যে আপনি স্টপ লস দিচ্ছেন, কোন জায়গায় মার্কেটকে নিয়ে আসলে আপনি বিয়ারিশ হয়ে যাবেন, আপনি আর কিনবেন না, বা আপনার হোল্ডে থাকা পজিশনগুলো আপনি সেল করে বের হয়ে যাবেন। কারণ তারা আপনার আমার চাইতে অনেকটাই এক্সপিরিয়েন্স থাকে, এমনকি অনেকাংশে তারা আমাদেরকে ম্যানিপুলেট করে। আপনি যদি খেয়াল করে দেখেন এই জায়গার মধ্যে যে মার্কেট আসছে, এই জায়গাটাকে বলে ডেভিয়েশন। মানে আমাদের স্মার্ট মানি কনসেপ্ট ট্রেডিং ফলো করে যারা ট্রেড করে তারা এটাকে বলে ডেভিয়েশন। আপনি যদি আমার অ্যাডভান্স কোর্সের প্লে লিস্টে চলে আসেন, তাহলে আপনি যদি একটু নিচে চলে যান, তাহলে এখানে আপনি দেখতে পারবেন একটা ভিডিও আপনার রয়েছে যে লিকুইডিটি অ্যান্ড ডেভিয়েশন ডিটেল এক্সপ্লেন সম্পর্কে। আমি 13 মিনিটের একটা ভিডিওতে আমি লিকুইডিটি অ্যান্ড ডেভিয়েশন ডিটেল এক্সপ্লেন নিয়ে আমি আলোচনা করছি। যদি এই ভিডিওটা আপনি না দেখে থাকেন তাহলে আপনি বুঝে নেবেন, আমি আশা করি। তাহলে আপনি লিকুইডিটি অ্যান্ড ডেভিয়েশন কী জিনিস এই বিষয়টার সম্পর্কে আপনি একদম ফুললি আপনার আইডিয়া চলে আসবে। তো এই যে মার্কেট এখানে আসার পরে কি করলো, রিটেল ট্রেডারদের যত স্টপ লস ছিল এই জায়গার মধ্যে, তাদের স্টপ লসগুলো হান্ট হয়ে গেছে। এগেইন তারা কি করছে, তাদের যে হোল্ডে থাকা পজিশনগুলো আছে তারা সেল করে দিছে। তারা এখান থেকে আর কিনে নাই। তারা ভাবছে যে মার্কেট উপরে যাবে, যে আবার নিচে পড়ে যাবে। কিন্তু আলটিমেটলি হয়েছেটা কি, এখানে ওয়েলসটা কি করলো, আপনার স্টপ লসটা হান্ট করলো। ফার্স্টে কি করলো, আপনার স্টপ লসটা হান্ট করলো। সেকেন্ড হচ্ছে আপনাকে বিয়ারিশ বানাইলো, মানে আপনার হোল্ডে থাকা যে পজিশনগুলো ছিল ওগুলো আপনি সেল করে দিয়েছেন, মার্কেট থেকে আউট হয়ে গেছেন। তারপরে উল্টা মার্কেট আপনার ধারণার বাইরে
আচরণটা করে মার্কেট কিন্তু সোজা আপনার পাম্প করে ফেলছে। এখান থেকে কেন মাঝে মাঝে রিজেকশন হয় আমি বলি, কারণটা হচ্ছে রিটেল ট্রেডারদেরকে বারবার তারা ট্র্যাপ করে। এই যে এখান থেকে রিজেকশন খাইলো, কারণ কেননা এটা একটা রেজিস্ট্যান্স লাইন। এই রেজিস্ট্যান্স লাইনসে যখন আসবে তখন রিটেল ট্রেডাররা কী করবে, তারা মানে বলবে যে মার্কেট পরে যাবে, পরে গিয়ে এগেইন এই সাপোর্টের মধ্যে চলে আসবে, মানে এখান থেকে মার্কেট বাড়ি খাবে। কিন্তু তাদেরকে দেখায় যে হ্যাঁ ভাই আপনার কথা মতো মার্কেট চলতেছে, একটু ডাউনে তারা নিয়ে আসলো, কিন্তু আপনার টার্গেট ছিল এইটা, কিন্তু আলটিমেটলি এই টার্গেটে না এসে কী করলো মার্কেট, আপনাকে যারা জুয়া খেলে তাদেরকে এই জায়গায় ফুল প্রফিটটা নিতে দিল না, শর্ট পজিশনের ফুল প্রফিটটা নিতে দিল না। এগেইন আপনি স্পট ট্রেডার, আপনি ভাবতেছেন নিচে আসলে আপনি বাই করবেন, কিন্তু আলটিমেটলি মার্কেট একটু ডাম্প দেখাইয়া সোজা আপনার পাম্প মেরে তারপর একটা রিটেস্ট দিয়ে চলে গেল উপরে। এই জিনিসটা হয়। তাহলে আপনি কি করলেন, আপনি যদি একজন রিটেল ট্রেডার হয়ে থাকেন, আপনি এখানে আপনার ফার্স্টে আপনি ট্র্যাপ, মানে আপনার লিকুইডিটি সব শেষ, আপনার স্টপ লস শেষ, লিকুইডিটি খেয়ে গেলেন আপনি। সেকেন্ডটা হচ্ছে এই জায়গায় আসার পরেও আপনি আবার ট্র্যাপ হইলেন, এই জায়গায় আপনি আপনার হোল্ডে থাকা পজিশনগুলো সেল করলেন, তারপরে মার্কেটের ফুল প্রফিটটা আপনি মিস করলেন। তো আমি আশা করি এই জিনিসটা আপনাদেরকে জাস্ট একটু চার্টে আমি আপনাদেরকে দেখাইতে পারছি যে লিকুইডিটি অ্যান্ড ডেভিয়েশন কীভাবে হয়, রিটেল ট্রেডার অ্যান্ড ওয়েলসদের মধ্যে মানে ডিফারেন্টটা কোন জায়গায় হয়, তারা কিভাবে রিটেল ট্রেডার্সদেরকে ম্যানিপুলেট করে। তো এই যে জিনিসটা হয়েছে, এখানে মার্কেট যখন ড্রপ করলো, এই যে এখানে মার্কেট যখন ড্রপ করলো, ড্রপ করার পরে যখন মার্কেট ভিতরে ঢুকে গেছে, ভিতরে ঢুকার পরে যখন একটা রিটেস্ট করে মার্কেট যখন আপার র্যালির দিকে যাচ্ছে, তখন আমরা এটাকে বলবো PO3 সিনারিও, মানে পাওয়ার অফ 3 সিনারিও। জিনিসটা যদি আপনি খেয়াল করে দেখেন, এই যে এখান থেকে যে রেঞ্জটা, এই যে একটা রেঞ্জ, এই যে একটা রেজিস্ট্যান্স লেভেল, তারপর এই যে একটা সাপোর্ট লেভেল, এই রেঞ্জটার মধ্যে যে মার্কেট একটু ঘোরাফেরা করলো, একটু রেঞ্জিং করলো বা ঘোরাফেরা করলো, এই জিনিসটাকে আমাদের আইসিটি ট্রেডিং কনসেপ্ট ফলো করে যারা ট্রেড করে তাদেরকে তাদের ভাষায় এটাকে বলে অ্যাকুমুলেশন, তাদের ভাষায় এটাকে বলে অ্যাকুমুলেশন। তারপরে মার্কেট যখন এই জায়গার মধ্যে আসলো, নিচে যখন আসলো, নিচে আসার পরে যখন সাকসেসফুল হয়ে যায়, মার্কেট যখন ভিতরে চলে যায়, ভিতরে ক্লুজ দিয়ে যখন রিটেস্ট করে, তখন যখন এরকম বুলিশ সিনারিও যখন দেখায়, তখন এই জায়গাটা হয়ে যায় পারফেক্ট ম্যানিপুলেশন পয়েন্ট। মানে বুঝিয়েন বিষয়টা, PO3 পাওয়ার অফ 3 1 নাম্বারে পাইলাম আমরা, নাম্বার 1-এ পাইলাম আমরা অ্যাকুমুলেশন, মানে এই বক্সটা হচ্ছে অ্যাকুমুলেশন বক্স। এই বক্সটা তখন এই জায়গায় যখন এসে রিটেস্ট করে তখন পাম্পের পালা শুরু হয়, তখন এই জায়গাটা হয়ে যায় ম্যানিপুলেশন বক্স। ম্যানিপুলেশন মানে কি, ওই যে আপনাকে মনে করেন ফর্মর মধ্যে ফালাইছে, আপনার স্টপ লস হান্ট করছে, আপনাকে বিয়ারিশ বানাইছে, মানে এই জায়গার মধ্যে আপনাকে বারবার আপনাকে কিনাইছে, তারপরে নিচের দিকে নিয়ে এসে আপনাকে ফর্মতে ফালাই আপনারা লস করাইলো, তারপরে মার্কেট থার্ড যে সিনারিওটা দিল এই জায়গার মধ্যে, এখান থেকে থার্ড যে সিনারিওটা হইল, এটাকে বলে ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এখন আমি আশা করি আপনাদেরকে এই জিনিসটা বুঝাইতে পারছি যে অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, মানে আপনি কি 3টা জিনিস পাইছেন? দেখেন, আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু এখানে লিখে দিছি জিনিসটা। এই যে এই জায়গায় যে সিনারিওটা হয়েছে, এটাকে বলে অ্যাকুমুলেশন জোন, মানে আপনাকে কিনাইছে, এটাকে বলে আপনি কিনছেন, এটাকে বলে অ্যাকুমুলেশন ফেজ বা অ্যাকুমুলেশন জোন। দেন এই জায়গার মধ্যে যে পারফেকশনটা হয়েছে, মানে ডাউনের দিকে চলে আসছে, এটাকে বলে ম্যানিপুলেশন বক্স। তারপরে উপরের দিকে যে পাম্পটা আপনার হইল, এটাকে বলে ডিস্ট্রিবিউশন বক্স। তাহলে আপনি কি তিনটা সিনারিও কি আপনি পাইছেন? নাম্বার 1 হচ্ছে অ্যাকুমুলেশন, নাম্বার 2 হচ্ছে ম্যানিপুলেশন, নাম্বার 3 হচ্ছে ডিস্ট্রিবিউশন, মানে আপনি 3টা জিনিস পেয়ে গেছেন। তো এই 3টা জিনিসকে কিন্তু একত্রে বলে পাওয়ার অফ 3 বা PO3। এইরকম সিনারিও আপনি যে জায়গার মধ্যে দেখবেন, আপনি বলবেন PO3 সিনারিও বা পাওয়ার অফ 3 সিনারিও। এই জিনিসটাই হচ্ছে মূলত PO3 বা পাওয়ার অফ 3। এখন আসেন আমরা চার্টের মধ্যে যাই, চার্টের মধ্যে গিয়ে আমরা দেখব যে আসলে এই সিনারিওটা বা এই স্ট্র্যাটেজিটা কতটা পারফেক্টলি কাজ করে। ওকে, আমরা একটু নিচে চলে আসলাম, দেখেন এখানে খেয়াল করে দেখেন, বেশি কিছু আপনার দেখতে হবে না, জাস্ট আমি AVAX USDTর 1 ডে টাইম ফ্রেমের একটা চার্ট আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি। তো জিনিসটা যদি একটু খেয়াল করে দেখেন আপনি বুঝতে পারবেন। ধরেন ফার্স্টে যদি আমরা একটা রেজিস্ট্যান্স লাইন যদি টানি, যেমন এই লেভেলটা থেকে যদি আমরা একটা রেজিস্ট্যান্স লাইন টানি, আপনি সেটাও পারবেন, বাট আমি চাচ্ছি যে এই লাইনটুকু থেকে আমি একটা রেজিস্ট্যান্স লাইন টানবো। ঠিক আছে, বা আপনি চাইলে পুরো বক্সটা নিতে পারেন। তারপরে আপনি যদি খেয়াল করে দেখেন, এই যে নিচের যে বক্সটা, এখান থেকে এখানে যে আপনার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লাইনের মতো যে একটা জিনিস আচরণ করলো, এই জিনিসটা যদি আপনি একটু খেয়াল করে দেখেন, এখানে আপনি একটা লাইন টানলেন সাপোর্ট লাইন হিসাবে, এটাকে আপনি একটা রেজিস্ট্যান্স লাইন হিসাবে আপনি রাখলেন।
ঠিক আছে, আপনি একটা রেজিস্ট্যান্স লাইন হিসাবে রাখলেন। এখন আপনি খেয়াল করে দেখেন, এখানে আমরা একটু বক্স থেকে দেখার চেষ্টা করি জিনিসটা। ধরেন এখানে আমরা একটা বক্স আঁকলাম, ঠিক আছে, ওই যে আগের মতো আমি যেভাবে আপনাকে দেখাইলাম। ধরেন আমরা এই জায়গার মধ্যে বারবার কি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স একটা বক্স পাইলাম, এই বক্সের মধ্যে আমরা এখান থেকে কিনছি, এখানে বিক্রি করছি, এখানে বিক্রি করছি, তারপরে এখান থেকে আবার কিনছি, এখানে গেছি, আমাদের টার্গেট ছিল এখানে গেলে বিক্রি করব, কিন্তু না, মার্কেট কি করলো, নিচে ফালাই দিল। ফালাই দেওয়ার পরে এই জায়গার মধ্যে আনছে আপনাকে, আনার পরে মার্কেট সোজা পাম দিয়ে আপনার কিন্তু ফুললি বুলিশ হয়ে গেছে। তারপরে আমরা যদি এখন একটু জিনিস খেয়াল করে দেখি, নিচের দিকে কিন্তু ফালাই দিছে আপনাদেরকে। তাহলে এই যে নিচে আসলো, এখানে আমরা আরেকটা বক্স টানি, এখানে আপনাদের বোঝার সুবিধার্থে এখানে কালারটা আমি চেঞ্জ করে দিলাম। তারপরে আমরা ফাইনালি আরেকটা বক্স এখানে আঁকলাম, আঁকার পরে এটাকে আমরা ধরেন এতটুক পর্যন্ত আমরা রেখে দিলাম, এতটুক পর্যন্ত আমরা রেখে দিলাম। এবার আপনি একটু খেয়াল করে দেখেন, এখানে কি আপনি তিনটা সিনারিও কি আপনি পাচ্ছেন? আপনি কি অ্যাকুমুলেশন পাচ্ছেন? এটা হচ্ছে অ্যাকুমুলেশন, আপনি কি অ্যাকুমুলেশন পাচ্ছেন? সেকেন্ড যে জিনিসটা হচ্ছে, আপনি কি ম্যানিপুলেশন পাইছেন? ম্যানিপুলেশন পাইছেন? আপনার কি স্টপ লস হান্ট হইল? আপনার কি এই জায়গা থেকে আপনি যে কেনাবেচা করছিলেন, আপনার সাপোর্ট লাইন ব্রেক করে দিছে, ব্রেক করার পরে এখানে 2 থেকে 3 দিন মার্কেট স্টেবল ছিল, তারপরে আপনি কি সোজা এক ডিস্ট্রিবিউশন র্যালি আপনি কি পাইছেন? পাইছেন। তাহলে এই যে সিনারিওটা, এই টোটাল সিনারিওটাকেই বলে কিন্তু আপনার PO3 সিনারিও, সংক্ষেপে বলে PO3 সিনারিও। এমনকি আপনার ফুললি মিনিং ধরে যদি আপনি বুঝতে চান, তাহলে এটাকে বলে পাওয়ার অফ 3 সিনারিও। তাহলে দেখেন জিনিসটা কি সুন্দর হয়েছে। যারা এই রেঞ্জটা ধরে আপনার বাইসেল করার মানে বাইসেল করতো, তারা এই জায়গায় আসার পরে তারা কিনছে, তারপরে এই জায়গায় তাদের কথা ছিল এই জায়গায় গেলে সেল করবে, যে না, তাদেরকে আবার কিন্তু ফালাই দিছে। তো এই রেঞ্জ ধরে যেহেতু তারা ট্রেড করতেছে, তাদের স্টপ লসগুলো নিচে ক্রিয়েট হয়েছে, স্টপ লসে আনলো, তাদেরকে বিয়ারিশ বানাইলো, স্টপ লস হান্ট করলো, তারপরে মার্কেট আর থামে নাই, সোজা রেলি দিয়ে কিন্তু আপনার পাম্প, এমনকি আরও পাম্পের দিকে যাচ্ছে। তো এই যে টোটাল সিনারিও আপনি দেখতে পারতেছেন, এই টোটাল সিনারিওটাকে বলে আপনার পাওয়ার অফ 3 বা PO3 সিনারিও। এখানে আরেকটা জিনিস যদি আপনি খেয়াল করে দেখেন, আমরা তো এতক্ষণ আলোচনা করলাম যে বাইং প্রাইসের সময়, মানে বাইং পয়েন্ট থেকে কিভাবে আপনার ম্যানিপুলেশন PO3 সিনারিওটা হয়। এবার যদি আপনি একটু উল্টাটা যদি আপনি খেয়াল করে দেখেন, যে সেলিংয়ের সময় জিনিসটা কিভাবে হয়। যেমন হচ্ছে উপর থেকে যখন ম্যানিপুলেট হয়, ধরেন একটা জায়গার মধ্যে মার্কেট রেঞ্জ করতেছে, তারপরে একটু উপরে গেল, যাওয়ার পরে আবার ওই রেঞ্জিং পয়েন্টের মধ্যে ঢুকে গেল, দেন মার্কেট ড্রপ করলো, মানে এই সময়টাও কিন্তু আপনার উল্টাভাবেও কিন্তু আপনার PO3 সিনারিওটা হয়। মানে যেরকমভাবে আমরা এতক্ষণ আলোচনা করলাম যে বাইং পয়েন্টের থেকে আপনার মার্কেট যেভাবে মনে করেন যে রেঞ্জ করে উপরে যায়, সেমভাবে কিন্তু মার্কেট এভাবে উপর থেকেও কিন্তু ম্যানিপুলেট করে উপর থেকে মানে বিয়ারিশ PO3 সিনারিও কিন্তু ক্রিয়েট করে মার্কেট নিচের দিকে উপরে যাইতে পারে। তো আপনি যদি একটা সময় যদি দেখেন যে এরকম প্রাইস পয়েন্টের মধ্যে এরকম কিছু একটা হচ্ছে, যে মার্কেট একটা জায়গায় রেঞ্জ করতেছে, তারপরে হঠাৎ করে মার্কেট এই জায়গায় চলে আসলে একটু উপরে গেল, উপরে যাওয়ার পরে কি হয়েছে, এই জায়গাটার মধ্যে স্টেবল থাকতে পারলো না, তখন কি করছে, মার্কেট ড্রপ করে ফেলছে। ড্রপ করার পরে আপনি খেয়াল করে দেখবেন যে এইরকম সিনারিও যদি PO3 সিনারিও যদি ক্রিয়েট হয়ে যায়, তাহলে আপনি মনে করবেন নেক্সট এইভাবে মার্কেট ড্রপ করবে। তাহলে এই জিনিসটা যেভাবে আপনার মানে বুলিশের ক্ষেত্রেও যেভাবে কাজ করে, বিয়ারিশের ক্ষেত্রেও ওইভাবে কাজ করে, যেমন আপের ক্ষেত্রেও যেভাবে কাজ করে, ডাউনের ক্ষেত্রেও কিন্তু ওইভাবে কাজ করে। আপনি যদি খেয়াল করে দেখেন, এই যে AVAX USD চার্টটা আমরা একটু বোঝার সুবিধাতে আপনাকে ইনভার্স স্কেলে আপনাকে দেখালাম। দেখেন এতদিন কি করছে, মার্কেট রেঞ্জ করলো, একটা জায়গায় রেঞ্জ করার পরে মার্কেট হঠাৎ করে একটা পাম দিল, পাম দেওয়ার পরে মার্কেট কি করছে, এই জায়গায় টিকে রাখতে পারে নাই, পামটা ধরে রাখতে পারে নাই, আবার এই বক্সের মধ্যে ঢুকে গেছে। মানে এই জায়গার মধ্যে PO3 সিনারিও ক্রিয়েট করে ফেলছে, মানে ম্যানিপুলেশন বক্স ক্রিয়েট করে ফেলছে, এখন ভিতরে ঢুকে গেছে, মানে নিচের দিকে বিয়ারিশ ডিস্ট্রিবিউশন বক্স মানে এখন তৈরি করবে। সো দেখেন এইভাবে। তাহলে আপনারা সতর্ক থাকবেন ওই সময় যখন দেখবেন আপনার প্রাইসের মধ্যে এইরকম কিছু একটা যখন ক্রিয়েট হয়ে যায়, মানে একটা জায়গায় রেঞ্জ করতে যখন এইরকম সিনারিও যখন ক্রিয়েট হয়ে যায়, তখন একটু সতর্কতার সাথে ট্রেড করবেন। আপনি ধরেন এই জায়গায় আপনি কিনছেন, এই জায়গায় সেল করেন নাই, ভাবছেন আরও উপরে যাবে, যখন এইরকম পয়েন্ট থেকে যখন রিজেকশন হয়ে এই জায়গাগুলোর মধ্যে যখন চলে আসছে, তখন আপনি শর্টার টাইম ফ্রেমে কনফার্মেশন নেবেন। আপনি সুইচ করবেন 4 আওয়ার্স টাইম ফ্রেমে, আপনি সুইচ করবেন 1 আওয়ার্স টাইম ফ্রেমে। তো এইরকম টাইম ফ্রেমগুলো আপনি সুইচ করে আপনি মার্কেট স্ট্রাকচার শিফট বা বিয়ারিশ মার্কেট স্ট্রাকচার শিফট এগুলো খেয়াল করে আপনি বের হয়ে যাবেন। ঠিক আছে, তারপরে আপনি দেখেন মার্কেট বড় ধরনের ডাম্প করলো, আপনি আর এক্সট্রা লসগুলো করলেন না। আমি আশা করি বুঝাইতে পারছি যে পাওয়ার অফ 3 সিনারিও, PO3 সিনারিও কীভাবে হয়, এটা আমি আপনাদেরকে
জাস্ট লাইন এঁকেও আমি আপনাদেরকে বুঝাই দিলাম, তারপরে হচ্ছে চার্ট এঁকেও লাইভ আপনাদের প্রমাণ সহকারে আমি আপনাদেরকে দেখাই দিলাম। তো এখানে আরেকটা জিনিস আপনাদের মধ্যে হয়তো প্রশ্ন থাকতে পারে যে ভাই ধরেন আমরা কোন জায়গায় কিনবো, আমরা এরকম সিনারিও ধরেন আমরা দেখলাম যখন মার্কেট একটা জায়গার মধ্যে রেঞ্জ করছে, এই যে এই জায়গাটার মধ্যে যখন রেঞ্জ করতেছে, তখন আমরা ধরেন তারপর হঠাৎ করে আপনি দেখছেন যে মার্কেট কি করছে, পরে গেছে। পরে যাওয়ার পরে আপনি তো ভাবলেন যে ভাই রিটেল মানে আপনার সাপোর্ট লাইনটা যেটা ছিল এটা চলে গেছে, ডাউনের দিকে চলে গেছে, তাহলে আপনি কি করবেন? আপনি কি প্যানিক করবেন? আপনি যদি একজন আইসিটি ট্রেডার হয়ে থাকেন তাহলে আপনি কি করবেন? আপনি ওয়েট করবেন। আপনি ওয়েট করার পরে আপনি দেখবেন যে কি করে প্রাইস, যদি প্রাইস দেখেন এইরকম অ্যাকুমুলেশন বক্স ফেজ হচ্ছে, তখন আপনি ফমতে পরে ট্রেড নেবেন না। আপনি অপেক্ষা করবেন যে আমি আবারও দেখব যে এই লাইনটার মধ্যে মার্কেট স্টেবল থাকতে পারে কি না। যদি না পারে, যদি এরকমভাবে পড়ে যায়, আপনি প্যানিক করবেন না। আপনি রিটেল ট্রেডারদের মতো কখনো প্যানিক করে এরকমটা হইয়েন না যে ভাই মার্কেট ডাউনের মধ্যে চলে আসছে, মার্কেট সোজা নিচে পড়ে যাবে। আপনি তখন কি করবেন? এই বক্সটাতে আপনি ওয়েট করবেন যে এই বক্সটার মধ্যে মার্কেট কীরকম সিনারিওতে। যখন আপনি দেখবেন এইরকম পাম্পের সিনারিও তৈরি হয়ে গেছে, তখন আপনি অপেক্ষা না করে আপনি কি করবেন? আপনি বুঝবেন যে আপনি PO3 সিনারিও এই জায়গার মধ্যে ক্রিয়েট হয়ে যাচ্ছে, PO3 সিনারিও এই জায়গার মধ্যে ক্রিয়েট হয়ে যাচ্ছে। তখন আপনি ডিস্ট্রিবিউশন বক্স আঁকবেন যে মার্কেট অ্যাকুমুলেশন ফেজ ক্রিয়েট করলো, দেন ম্যানিপুলেশন ফেজ ডান করলো, দেন মার্কেট ভিতরে ঢুকে গেল, মানে আমার এখন মার্কেট ডিস্ট্রিবিউশন বক্সের দিকে যাবে, মানে মার্কেট এখন পাম্প দিবে। তো এই সেম সিনারিওটা কিন্তু হয় যখন আপনি চার্টের মধ্যে দেখবেন, তখন এইরকম সিনারিও হওয়ার পরে যখন দেখবেন মার্কেট ভিতরে ঢুকে গেছে, তখনই আপনার বাইং চান্স, আপনি এখান থেকে কিনবেন, দেন উপরে উঠে যাবে। তখন আপনার টার্গেট এতটুকু রাখবেন না, আপনি চাইলে একদম শর্ট টার্ম টার্গেট এতটুকু রাখতে পারেন, বাট ইউনিক যে টার্গেটটা আপনার হওয়া উচিত এটা হচ্ছে আপনার এই এতটুকু, মানে এর চাইতে ডাবল হবে। এই যে বক্সটা এই বক্সের কিন্তু ডাবল টার্গেট হবে আপনার। এমনকি আপনি যদি একদম অ্যাকুরেটলি যদি আপনি দেখতে চান মিনিমাম টার্গেট, আপনি এখান থেকে ফিবোনাচিটা নিয়ে আসেন, আসার পরে আপনি কি করবেন? এখান থেকে আপনি ফিবোনাচিটা টানবেন, টানার পরে আপনি নিচে ছেড়ে দিবেন, ঠিক আছে? উপরে হবে 100%, নিচে হবে 0%। দেন আপনি যদি খেয়াল করে দেখেন, আমি যদি আপনাকে একটু দেখাই, 1.618 যে রেজিস্ট্যান্স যে টার্গেটটা, এই টার্গেটের মধ্যে দেখেন আপনার উইক হয়েছে, আপনি এই জায়গায় সেল লিমিট অর্ডার লাগাবেন। আপনার 1.618 লেভেল আমার মাই ফেভারিট লেভেল, এই রেজিস্ট্যান্স জোনটাতে আপনি সেল করে বের হয়ে আসবেন, শেষ। তারপরে এই লেভেলগুলো হোল্ড করতে পারলে আপনি যদি চান আরও কিনবেন, পরের বিষয় ভাই পরে। আমি আশা করি আপনাকে বুঝাইতে পারছি যে অ্যাকুমুলেশন কী জিনিস, ম্যানিপুলেশন কী জিনিস, ডিস্ট্রিবিউশন কী জিনিস। এক কথায় পাওয়ার অফ 3 সিনারিওটা আমি আপনাদেরকে ফুললি বুঝাইতে পারছি। ইভেন আপনি যদি খেয়াল করে দেখেন, আমি 21 নভেম্বর রাত 2:41 গতকালকে আমি টোটাল 3 চার্ট, মানে আপনারা সকলেই জানেন অল্ট কয়েনের যে মার্কেট ক্যাপের যে চার্ট, এই চার্টটা আমি আপনাদেরকে টেলিগ্রামে এখানে শেয়ার করে দিছিলাম। আপনি যদি এই চার্টটার মধ্যে যদি একটু খেয়াল করে দেখেন যে কি হয়েছে, তাহলে বুঝতে পারবেন। দেখেন আমি আপনাদেরকে পারফেক্টলি দেখাইছি যে এই জায়গার মধ্যে মার্কেট রেঞ্জ করলো, রেঞ্জ করার পরে আমি যদি একটু একে আপনাদেরকে দেখাই, তাহলে দেখেন মার্কেট এই জায়গা থেকে রেঞ্জ করার পরে আমি দেখতেছি মার্কেট ডাউনে আসলো, তারপরে মার্কেট ভিতরে ক্লোজ দিতে যাচ্ছে। দেন আমার টার্গেট কি রাখছি? 861 বিলিয়ন। সেকেন্ড টার্গেট রাখছি আমার 897 বিলিয়ন। এই জিনিসটা আমি আপনাদেরকে বলছি। এমনকি আমি যখন বলছি তখন বলছি যে লেটস সি হাউ ইটস প্লেইং আউট। তারপরে আমি আপনাদেরকে বলছি যে প্রফিট ইজ ইম্পর্টেন্ট বাট লার্নিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তারপরে আমার মনে হলো যে আমি অনেক দিন যাবত আপনাদের কোনো ভালো কনসেপ্ট দিতে পারতেছি না, লিকুইডিটি কনসেপ্ট বলেন বা বেসিক কনসেপ্ট বলেন, কিছুই দিতে পারতেছি না। তাহলে এই জিনিসটার উপরে যদি আমি লাইভ না করে সরাসরি যদি আমি একটা ভিডিও যদি তৈরি করে আপনাদেরকে দেখাইতে পারি, তাহলে আমার মনে হয় আপনারা অনেক ইন্টারেস্টেড হবেন, এমনকি জিনিসটা আপনারা বুঝতে পারবেন। এমনকি এই জিনিসটা এতটাই ইম্পর্টেন্ট যে আপনি যদি আমি যেভাবে আপনাকে একদম মানে এমন এই ভিডিওটা যারা ফুললি দেখছেন, এমন কোনো মানুষ নাই যে জিনিসটা বুঝতে পারেন নাই। আমি একবারের জায়গায় 3বার 4বার বুঝাইছি। আশা করি সবাই ক্লিয়ার কাট হয়ে গেছেন জিনিসটা সম্পর্কে যে পাওয়ার অফ 3 জিনিসটা কী। তারপরেও আমি মাঝে মাঝে চেষ্টা করবো এই টেলিগ্রাম গ্রুপটাতে আপনাদের সাথে নিয়ে লাইভ করার, পাওয়ার অফ 3 নিয়ে আরও ডিটেইলি এক্সপ্লেন করার, তাহলে জিনিসটা একদম পারফেক্ট পজিশনে আপনারা চলে যাবেন, আপনারা বুঝতে পারবেন। এই জিনিসটা এতটাই ইম্পর্টেন্ট যে আপনি যদি এই জিনিসটা ধরতে পারেন সাকসেসফুলিভাবে, আপনি যদি দেখেন মার্কেট কন্ডিশন দেখে যে আপনার অ্যাকুমুলেশন ফেজ তারপর ম্যানিপুলেশন ফেজ ক্রিয়েট হয়ে ভিতরের দিকে যাচ্ছে, তখন আপনি বুঝে যাবেন যে মার্কেট ডিস্ট্রিবিউশন বক্সের দিকে যাবে। এভাবে আপনি যদি এইরকম কিক পয়েন্ট ধরে ধরে যদি আপনি ট্রেড করতে পারেন, তাহলে আমি আপনাকে বলতে পারি আপনি কিন্তু 10টা যদি আপনি ট্রেড করেন, এরকম কন্ডিশন ধরে যদি আপনি 10টা ট্রেড করেন, আমি আপনাকে বলতে পারি যে 60টা ট্রেডে আপনি প্রফিট করতে পারবেন বাই এনি চান্স
3টা ট্রেডে আপনার লস হয়ে যেতে পারে। তো এখান থেকে যদি আপনি ট্রেড করতে চান তাহলে আপনি কি হবে, ধরেন মার্কেট এই জায়গায় চলে আসলো, আপনি দেখছেন 2 দিনের ক্যান্ডেল, আপনি যদি ডেইলি টাইম ফ্রেমে এই জিনিসটা যদি খেয়াল করে দেখেন তাহলে অপেক্ষা করবেন ফার্স্ট ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেল ক্লোজ হওয়ার জন্য। ধরেন আপনি এখানে কিনছেন, কেনার পরে আপনার টার্গেট যাবে 1.618, ধরেন টার্গেট হবে 34%, স্টপ লস যাবে এই জায়গায় 17%, মানে ডাবল, ঠিক আছে, আপনার ডাবল রিস্ক অ্যান্ড রিওয়ার্ড, ঠিক আছে। তো এইভাবে আপনি ট্রেড করবেন। আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি যে ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন, অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন কীভাবে হয়। তো এখানে আরেকটা জিনিস আছে, এই জিনিসটা আপনারা কী কী টাইম ফ্রেমে দেখবেন। যেমন অনেকে আছে 5 মিনিট 7 মিনিট 10 মিনিট টাইম ফ্রেমে, 15 মিনিট টাইম ফ্রেমে বা 1 আওয়ার্স টাইম ফ্রেমে, শর্টার টাইম ফ্রেমে দেখে। বাট এই জিনিসটা যখন আপনি চার্ট অ্যানালাইসিস করবেন তখন খেয়াল করবেন কতটা লঙ্গার টাইম ফ্রেমে জিনিসটা ফরমেশন হচ্ছে। আপনি যদি এরকম ডেইলি টাইম ফ্রেম বা উইকলি টাইম ফ্রেমে যদি আপনি জিনিসটা ধরতে পারেন, এরকম অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন এরকম সিনারিও যদি আপনি দেখতে পারেন, যত লঙ্গার টাইম ফ্রেমে দেখবেন তত মনে করবেন জিনিসটার অ্যাকুরেসিটা বেশি। মানে আপনি যদি লঙ্গার টাইম ফ্রেমে দেখেন যে এরকম সিনারিও ফরমেশন হচ্ছে, তখন আপনি ভেরি মাস বুলিশ থাকবেন যে মার্কেট পাম্প দিতে বাধ্য, ঠিক আছে। যখন আপনি দেখবেন যে আপনার শর্টার টাইম ফ্রেমে, যেমন 1 আওয়ার্স 2 আওয়ার্স টাইম ফ্রেমে, বাট আপনি লঙ্গার টাইম ফ্রেমে দেখতে পারতেছেন বিয়ারিশ স্ট্রাকচার ক্রিয়েট করতেছে, তাহলে তো আপনার জিনিসটা ফরমেশন হইল না। এই জন্য আমি রিকমেন্ড করবো এগুলার চেষ্টা করবেন একটু ডেইলি টাইম ফ্রেম উইকলি টাইম ফ্রেমে এই বিজনেসগুলো চার্টের মধ্যে আপনি খুঁজে বের করার, তাহলে আপনার অ্যাকুরেসিটা বেশি হবে, এমনকি আপনার সাকসেস রেটটাও কিন্তু বেড়ে যাবে। এমনকি আপনি যদি খেয়াল করে গতকালকে তো আপনাদের আমি বলেছিলাম যে এই জায়গার মধ্যে আমি দেখাই দিছি যে এরকম একটা সিনারিও হয়তো আমি আশা করতেছি যে ফরমেশন করতে যাচ্ছে। তারপরে আপনি দেখেন এটা রেজাল্ট হিসাবে যদি আপনি খেয়াল করে দেখেন আমার এখানে কি হয়েছে, আমি সিগন্যাল দিছিলাম আপনাদেরকে এই জায়গায় যে এরকম কিছু একটা ফরমেশন হতে যাচ্ছে। দেখেন মার্কেট এই জায়গা থেকে কি করলো, রেঞ্জ করলো, রেঞ্জ করার পরে নিচে গেল, রিটেল ট্রেডারদেরকে বিয়ারিশ বানাইলো, দেন দেখেন মার্কেট এখন ডিস্ট্রিবিউশনের দিকে যাচ্ছে। তো এখানে আমি যে 2টা টার্গেট দিলাম, একটা বক্স দিলাম, এখন আপনি বলবেন যে ভাই এই জিনিসটা কেমনে দিলেন। ওই যে আমি আপনাকে একটু আগে বলছি যে আমি এটা ফিবোনাচ্চি লেভেল ধরে দেখাইছি। ধরেন আপনি এখান থেকে যদি ফিবোনাচ্চি লেভেলটা নেন, ধরেন এই হাইটা থেকে আপনি যদি নিচে যদি নিয়ে আসেন এই জায়গার মধ্যে আপনি 0%, মানে আমি আপনাকে আবারও বুঝাচ্ছি, এই জায়গায় আপনি 1% 100% রাখবেন, এই জায়গায় আপনি 0% রাখবেন, ঠিক আছে, এই জায়গায় আপনি 0% রাখবেন। তারপরে দেখেন এটা এখানে দিছিলাম আমি, তারপরে আপনি দেখেন 1.618 যে লেভেলটা, এই লেভেলটা হচ্ছে আপনার 860 বিলিয়নে। দেখেন এই লেভেলটাতে আমি ফার্স্ট টার্গেট দিছি, তারপরে আমি 2.618 897 বিলিয়নের, মানে প্রায় 900 বিলিয়নের কাছাকাছি যে লেভেলটা, এই লেভেলটাতে আমি সেকেন্ড টার্গেট দিছি। তাহলে আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে আমি কিভাবে এই টার্গেটটা দিলাম, এমনকি এই জিনিসটা কতটা অ্যাকুরেটলি কাজ করতেছে, এটা আপনাদের চোখের সামনেই প্রমাণ। সো আই হোপ আমি আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট শিখাইতে পারছি। আমি আশা করি এই জিনিসটা যদি আপনি ভালোভাবে শিখে যদি অ্যাপ্লাই করতে পারেন, আমি আশা করি অনেকে অনেক হেল্পফুল হবেন, অনেকে অনেক উপকৃত হবেন। আশা করি আগের চাইতে আপনি ম্যানিপুলেট, মানে এই যে মার্কেটের মধ্যে ট্র্যাপ হয়ে যাইতেন বা লস করতেন, এই জিনিসটা আপনি কিছুটা হইলেও অ্যাভয়েড করতে পারবেন, ভালো আপনি প্রফিট করতে পারবেন সামনে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সামনে আমি আরও ভালো ভালো কনসেপ্ট নিয়ে আসবো, এগুলো দেখে আপনারা শিখবেন। ধন্যবাদ সবাইকে, এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।